আচ্ছা, মডার্ন কেমিস্ট্রি এখন চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল বন্ডিং করা হচ্ছে। কেমিক্যাল বন্ডিংয়ে কয়েকটা কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 কী বলছেন যে বিকর্ষণের সঠিক ক্রমটি নির্বাচন করো। বিকর্ষণের সঠিক ক্রম আমার 4টে অপশান দেওয়া আছে। কাদের মধ্যে বিকর্ষণটা কাদের মধ্যে এখানে দেওয়া আছে যে সিম্বলিকভাবে যে এলপি অ্যান্ড বিপি। এলপি মানে লেখা আছে কোশ্চেনই লোন পেয়ার, বিপি মানে হচ্ছে কি লেখা আছে বন্ড পেয়ার, বাস দেওয়াই আছে। এবার এই এলপি বিপি এর বাংলা ফর্মটা কী হবে, সেটা হচ্ছে এলপি মানে হচ্ছে কি আমার লোন পেয়ার, যার বাংলা নাম হবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ঠিক আছে। পেয়ার মানে ইলেকট্রন জোড়। আর এখানে হচ্ছে কি বন্ড পেয়ার, যাকে বলবো বন্ধন জোড়। তাহলে এতে সব থেকে সহজ হবে লোন পেয়ার বন্ড পেয়ারই বলা, যাতে আমাদের বুঝতেও সুবিধা হবে, বা এই ফর্মে আমাদের বইতেও লেখা আছে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নামটা মনে রাখবে, অনেক সময় কোশ্চেন আসতে পারে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিয়ে বললে তখন তুমি যেন এটা রিলেট করতে পারো যেটা লোন পেয়ারকে বলা হয়েছে। আর বন্ধন জোড় মানে বন্ড পেয়ার। ওকে, এবার আমরা দেখছি কি বিকর্ষণের ক্রম, যেটা নিয়ে আমাদের কোশ্চেন। এই ব্যাপারটা কী হচ্ছে দেখো, দুটো এলপি থাকলে, দুটো লোন পেয়ার পাশাপাশি থাকলে তাদের মধ্যে বিকর্ষণ সব থেকে বেশি হবে। তারপর কি একটা এলপি একটা বিপির মধ্যে, একটা লোন পেয়ার একটা বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ বেশি। আর সব থেকে বিকর্ষণটা কম হবে বা রিপালশনটা সব থেকে কম হবে দুটো বন্ড পেয়ারের মাঝখানে। বেশ, এই যে লাইনটা লিখলাম এখান থেকে আমার অ্যান্সারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, মানে কোন অপশানটা আমার অ্যান্সারটা এখানে হবে। এ বি সি ডির মধ্যে 4টে অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে। দুটো লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ বা রিপালশন সব থেকে বেশি, ঠিক আছে। তারপর এলপি বিপি, তারপর হচ্ছে বিপিইপি। তার বিকর্ষণের সঠিক ক্রম দেখো আমি দেখতে পাচ্ছি এখানে অপশান সি, এলপি, তারপর লেখা আছে এলপি বিপি, তারপর বিপি। দেখো এই সিকোয়েন্সটার সঙ্গে পুরোপুরি মিল আছে। এই সিকোয়েন্সটা জানলেই কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে এই মুহূর্তে। এবার একটু যদি জানতে চাও যে স্যার এই ব্যাপারগুলো কী, যে লোন পেয়ার বন্ড পেয়ার বা বন্ড পেয়ার রিপালশন ব্যাপারটা কি, সেটা দেখে নাও। একটা উদাহরণ নিচ্ছি যে জলের অণুর গঠন। জল মানে হচ্ছে সংকেত হচ্ছে H2O, তার গঠনের থ্রু দিয়ে আমি কি দেখাবো, এলপি রিপালশনকে দেখাবো, এলপি বিপি রিপালশনকে একটু বোঝানোর চেষ্টা করছি, এবং বিপি কীভাবে এগুলো হচ্ছে বা কীভাবে এই সিকোয়েন্সটাই বললাম। দেখো এইখানে কী হচ্ছে, H2O জলের ফর্ম হচ্ছে H2O। আমি এর যে হাইব্রিডাইজেশন করি, এই মুহূর্তে আমি হাইব্রিডাইজেশনটা দেখাচ্ছি না, হাইব্রিডাইজেশন হয় জলের অণুতে, অক্সিজেনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 হাইব্রিডাইজড। আর sp3 হাইব্রিডাইজড হলে সেটা তার গঠন হবে কি চতুস্থলকীয়। চতুস্থলকীয় ইংলিশ নাম আমরা লিখতে পারি টেট্রাহেড্রাল। এটা কাস্ট, এটা sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা হয়। এবার দেখো এখানে H2O কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, আর তার সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত আছে। আর sp3 স্ট্রাকচারটা দেওয়া আছে, এটা sp3 চতুস্থলকীয় গঠন। এখানে কি দেখবো আমরা, এখানে একটা হাইড্রোজেনকে বসালাম, এখানে হাইড্রোজেন, তাহলেই দেখো কী হয়ে যাচ্ছে মাঝখানে এটা হচ্ছে অক্সিজেন, দুদিকে হাইড্রোজেন। তা দুটো বন্ড ফাঁকা যায়, সেই দুটো পজিশনে কী থাকলো লোন পেয়ার, এটাকে আমি বসালাম লোন পেয়ার। তো আমি এটাও লিখে দিলাম লোন পেয়ার, এটাও লোন পেয়ার। এইটা হচ্ছে কি বন্ড পেয়ার, এইটা হচ্ছে বিপি বন্ড পেয়ার। তাহলে দুটো লোন পেয়ার আর দুটো বন্ড পেয়ার। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি যে তাদের বন্ড অ্যাঙ্গেলটা যদি দেখো, বন্ড অ্যাঙ্গেল বলতে কি আমি যে দেখাচ্ছি যে অক্সিজেন এখানে আছে একটা, এই যে ফর্মটা দেওয়া আছে টেট্রাহেড্রাল, ঠিক আছে। এখানে প্রতিটার বন্ড অ্যাঙ্গেল এইটা যদি sp3 হয়, মানে এখানে যদি সবকটা যেটা কোনো অ্যাটম থাকতো, যে হাইড্রোজেন হতো, এখানে কার্বন, মিথেন স্ট্রাকচার যেমন দেখায়, এটা যদি এই যে মিথেন হয় CH4, তখন দেখব কি প্রতিটার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট আইডিয়াল সব করা। এই বন্ডের সঙ্গে এই বন্ডের ডিস্টেন্স সবারই 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এই মুহূর্তে দুটো লোন পেয়ার আছে, আর একটু আগে আমি বললাম সিকোয়েন্স অনুযায়ী এলপি দুটো লোন পেয়ার মানে রিপালশন সব থেকে বেশি। দুটো লোন পেয়ার কোথায় আছে, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, এই লোন পেয়ার দুটো রিপালশন সব থেকে বেশি হবে। তাই এদের মধ্যে গ্যাপটা সব থেকে, এই যেমন এখানে পরে আমি দেখিয়েছি এখানে এদের মধ্যে গ্যাপটা কিন্তু সব থেকে বেশি, যেহেতু রিপালশনটা বেশি। তারপর দেখো এইটা লোন পেয়ার আর এইটা কি, এটা বন্ড পেয়ার। তাই এদের মধ্যে গ্যাপটা কিন্তু তুলনামূলকভাবে কম হবে, কার তুলনায় এর থেকে। তাই এইখানকার যে গ্যাপটা আছে এটা কিন্তু গ্যাপটা বেশি, এইটা বেশি, সব থেকে লার্জেস্ট গ্যাপ হবে এইটা, কারণ এটা লোন পেয়ার, এটা লোন পেয়ারের মধ্যে বিকর্ষণটা বেশি, তারা সব থেকে দূরে থাকবে। আর এইটা হচ্ছে লোন পেয়ার আর এইটা হচ্ছে বন্ড পেয়ার, যেখানে হাইড্রোজেন আছে বন্ড পেয়ার,
এদের মধ্যে রিপালসেনটা এই এলপি লোন পেয়ার রিপালসেনটা থেকে কম হচ্ছে, তাই আমরা কি দেখব এই গ্যাপটা বেশি, এই গ্যাপটা তার তুলনায় কম। আর এখানে একটা হাইড্রোজেন আছে, এইটা দেখো এইটা হচ্ছে বিপি, আবার এটাও বিপি, এই দুটো বিপির মধ্যে গ্যাপ সব থেকে কম থাকবে, কারণ এদের মধ্যে রিপালসেন নেই, রিপালসেন সব থেকে মিনিমাম, তাই এখানকার গ্যাপটা ডিস্টেন্সটা কম হবে, তারা তুলনামূলকভাবে কাছাকাছি থাকতে পারবে রিপালসেনটা কম আছে বলে। আর যে কোনোভাবে আমি সবসময় দেখাচ্ছি কি এই একটা লোন পেয়ার আর এই একটা লোন পেয়ার, এদের মধ্যে গ্যাপ সর্বাধিক রাখবে, এইটাই হচ্ছে তোমার কনসেপ্টটা, যে লোন পেয়ার রিপালসেনটা সব থেকে বেশি, তারপর হচ্ছে কি এই লোন পেয়ারের সঙ্গে এই বন্ড পেয়ার রিপালসেনটা হবে, আর রিপালসেন বেশি হলে তাদের মধ্যে ডিস্টেন্স বাড়বে, ঠিক আছে। আর রিপালসেন কম মানে তারা ক্লোজ থাকতে পারবে তুলনামূলক। সব থেকে রিপালসেন কম বললাম কি দুটো বন্ড পেয়ারের মধ্যে, দুটো বন্ড পেয়ার বলতে চাইছি যে এইটা একটা বন্ড পেয়ার আর এই একটা বন্ড পেয়ার, এদের মধ্যে এই যে গ্যাপটা কিন্তু সব থেকে কম, তারা কাছাকাছি আছে। তাই এটাই হচ্ছে কোশ্চেনটা, যে এলপিবিপি আর বিপিবিপির মধ্যে সিকোয়েন্সটা। তাহলে আমার অ্যান্সার প্রথমেই ইজিলি বেরিয়ে যাচ্ছে, অপশান সি হচ্ছে আমার অ্যান্সার এইটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখছি, কোশ্চেন নাম্বার 5, NO2 প্লাস NO3 মাইনাস এবং NH4 প্লাসতে নাইট্রোজেন পরমাণুর সংকরায়ন হলো। সংকরায়ন মানে হচ্ছে হাইব্রিডাইজেশন, যাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, হাইব্রিডাইজেশন আমাকে বার করতে হবে, সংকরায়ন। ওকে, তাহলে এই এন এবং এই এন, একটা হচ্ছে NO2 প্লাস, একটা হচ্ছে NO3 মাইনাস, একটা হচ্ছে NH4 প্লাসতে নাইট্রোজেন পরমাণু সংকরায়ন। অপশান দেওয়া আছে, আমাকে সিকোয়েন্স ওয়াইজ বলতে হবে, পরপর ওয়াইজ কী হতে পারে, ঠিক আছে। বেশ, দেখা যাক। প্রথমে আমি লিখে নিলাম NO2 প্লাস, যেটা আমার দেওয়া আছে অপশান, প্রথমেই হচ্ছে NO2 প্লাস। এবার এইচ হচ্ছে আমার সংকরায়ন বার করতে, তার সূত্রটা কি? সূত্র হচ্ছে এইটা, যে H1/2 ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি, সরি এখানে ফর্মুলাটা চেঞ্জ করতে হবে একটুখানি, এখানটা মাইনাস সি প্লাস এ, তাহলে এইচ হচ্ছে হাইব্রিডাইজেশন বার করার মানে এইচ বার করার ফর্মুলা, ঠিক আছে। 1/2 ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস, এবার প্রতিটা টার্মস দেওয়া আছে। এখানে আমার যখন NO2 প্লাস, এখানে এন হলো কি কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম, যার এন নাইট্রোজেন তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 7 হলে ইলেকট্রন বিন্যাস কি লিখতে পারি 2,5, নর্মালি আমরা এভাবে লিখতে পারি 2,5, তাই 5টা হচ্ছে কি ভ্যালেন্স ইলেকট্রন। এই যে আমরা ভি লিখেছি, এই ভিটার মান কী হবে? ভি সমান হচ্ছে কি যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন কার? কেন্দ্রীয় পরমাণুর, তার মানটা কত পেয়ে গেলাম? 5, এখানে বসিয়ে দাও, তার ভি এর ভ্যালু এখানে হয়ে গেল 5। নেক্সট আছে কি এক্স, তো এক্স প্লাস এক্স মানে হচ্ছে কি লেখা আছে একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী পরমাণুর সংখ্যা মানে কি যে কিনা এই এনের সঙ্গে যুক্ত একযোজী পরমাণু, এখানে কেউ নেই, এনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে, অক্সিজেন হচ্ছে একযোজী নয়, অক্সিজেন হচ্ছে দ্বিযোজী, তাই এক্স এখানে কিন্তু 0, তাই এক্সের মান আমি দেখো লিখেছি একযোজী পরমাণুর সংখ্যার সময় 0। সি হচ্ছে ক্যাটায়নিক চার্জ, এখানে ক্যাটায়নিক চার্জ কী আছে? একটাই আছে, 1 পজিটিভ, তাই ক্যাটায়নিক চার্জ মানে সি এর জায়গায় বসবে, এখানে সামনে মাইনাসটা যেমন কথা তেমন থাকবে, সি এর জায়গায় বসবে 1, ওকে। তাহলে ভি এর জায়গায় বসলো 5, এক্সের জায়গায় বসলো 0 আর সি এর জায়গায় 1। এবং লাস্ট কী আছে? অ্যানায়নের আধান, অ্যানায়নিক চার্জ, এখানে কোনো রকম অ্যানায়নিক বা নেগেটিভ চার্জ নেই, তার জন্য এখানে কিন্তু 0, এখানে 0। তাই ওভারঅল আমি এখানে যদি লিখি, তাই ভি এর জায়গায় 5 প্লাস 0 মাইনাস 1 প্লাস 0, রেজাল্টটা দেখবো। এবার রেজাল্ট হচ্ছে এখানে লিখে দিচ্ছি আমি, যে H1/2 ইন্টু ভ্যালুটা বসিয়ে দিয়েছি, সব করে ভ্যালু করা বসিয়েছি, ভ্যালু আসছে কি 5 মাইনাস 1 মানে 4/2 আছে এখানে, রেজাল্ট আসছে 2। রেজাল্ট এইচের ভ্যালু যদি 2 হয়, ঠিক আছে, এইচের ভ্যালু যদি 2 হয়, এটা আমরা ক্লাসে করেছি, এইচের ভ্যালু যদি 2 হয়, তার সংকরায়ন হবে কি SP সংকরায়ন, ঠিক আছে। এখানে NO2 প্লাস এ নাইট্রোজেন হচ্ছে কি SP সংকরায়িত, ওকে। নেক্সট কী দেওয়া আছে আমাদের অপশান? নেক্সট দেওয়া আছে NO3 মাইনাস। দেখো NO3 মাইনাস আমরা লিখে নিলাম, তাহলে এখানে আবার সেই নাইট্রোজেন তার সেন্ট্রাল অ্যাটম হয়, তার কি হচ্ছে? তার ইলেকট্রন বিন্যাস 2,5 হলে তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5, এক্স হচ্ছে আবার 0 লিখেছি, কেন 0? কারণ নাইট্রোজেনের সঙ্গে কোনো একযোজী পরমাণু যুক্ত নয়, তাই 0, ঠিক আছে। আচ্ছা, একযোজী পরমাণু কি কখন এক্সের ভ্যালু থাকবে, তখন আমরা একটা পরের এক্সাম্পলটা আসবো। সি হচ্ছে কি ক্যাটায়নিক চার্জ, এখানে কোনো রকম ক্যাটায়নিক চার্জ নেই, প্লাস চার্জ নেই, তাই এখানে সি এর মানটা 0। এখানে অ্যানায়নিক চার্জ আছে এবং একটা সিঙ্গেল মাইনাস চার্জ, তাই এখানে হচ্ছে 1। যদি এখানে 2 মাইনাস লেখা থাকে তাহলে এখানে লিখতাম 2, যদি এখানে 3 মাইনাস থাকতো এখানে লিখতাম 3, এইভাবে কিন্তু ব্যাপারটা। এখানে সিঙ্গেল মাইনাস আছে, তাই রেজাল্ট হচ্ছে 1। তাই এবার বসিয়ে দাও, এই পুরো ভ্যালুটা এখানে বসিয়েছি ফর্মুলাতে, দেখি H1 হচ্ছে কি 1/2 ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, ভি এর জায়গায় 5 বসালাম, এক্সের জায়গায় 0 বসিয়েছি, সি এর জায়গাতেও 0 আছে, আর এর জায়গাতে 1, এর জায়গাতে 1, কিন্তু 5 প্লাস 1 আছে রেজাল্টটা, তার রেজাল্ট হচ্ছে 6, এখানে 1/2 ইন্টু 6 1 3, আর 3 হলে সংকরায়ন হবে কি SP2 সংকরায়িত। তাহলে আমার ছিল কি NO3 মাইনাস, সেখানে কি সংকরায়িত হলো? সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এখানে SP
টু সংক্রায়িত। ওকে, তাহলে এইচ এ ভ্যালু আগেরটা পেলাম এইচ এ ভ্যালু 2, সেখানে সংক্রায়ন হচ্ছে এসপি। এখন পেলাম এইচ এ ভ্যালু 3, তার সংক্রায়ন হবে sp2। ওকে, নেক্সট দেওয়া আছে আমার নেক্সট এক্সাম্পল হচ্ছে NH4 প্লাস। নেক্সট অপশান দেখো NH4 প্লাস দেওয়া ছিল, এখানে আবার সেই কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তার জন্য 2,5 লেখা আছে, 5 হচ্ছে ভি এক্স। এখানে এক্স এর মান কী হবে, এক্স এর মান দেখো এখানে 4টে হাইড্রোজেন নাইট্রোজেনের সঙ্গে যুক্ত। এক্স মানে কি বললাম, এক্স কি রিপ্রেজেন্ট করছে, যে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত একযোজি পরমাণুর সংখ্যা। হাইড্রোজেন হচ্ছে একযোজি পরমাণু, ঠিক আছে। তো এখানে তার রেজাল্টটা কী লিখবো, তার রেজাল্ট লিখবো এখানে আমি লিখবো 4। তো এইখানে আমি চেঞ্জ করলাম রেজাল্ট, এতক্ষণ দুটো ক্ষেত্রে রেজাল্ট কিছু 0 আসছিলো, এক্সের ভ্যালু এখন 4 লিখলাম, এখানে এক্সের ভ্যালু দেখো 4 হয়েছে। ওকে, তাহলে আমি এখানে ফর্মুলাটা বসাচ্ছি যে ভি প্লাস এক্স মাইনাস সি প্লাসে ভি এর জায়গায় 5 বসলো, ঠিক আছে, এক্সের জায়গায় 4 বসলো, 4, এখানে ক্যাটায়নিক চার্জ একটা আছে তাই এখানে সি এর জায়গায় 1 বসলো, এবং অ্যানায়নিক চার্জ কেউ নেই, কোনো রকম এখানে নেগেটিভ চার্জ নেই, অ্যানায়নিক জায়গায় 0 বসলো। তার রেজাল্টটা 5 + 1 মানে 9 - 1 8, তার মানে হাফ ইন্টু 8 = 4, আর 4 মানে সংক্রায়ন হচ্ছে কি sp3, ঠিক আছে, তাই এখানে sp3 সংক্রায়িত। তা তিনটে জিনিস পেয়ে গেলাম আমরা, একটা কি, একটা পাচ্ছি এখানে এইটা হয়ে যাচ্ছে, রেজাল্টগুলো আমি লিখছি, প্রথমটা ছিল আমার sp সংক্রায়িত, তারপরটা পেলাম sp2 সংক্রায়িত, অ্যান্ড লাস্ট পেলাম কি sp3 সংক্রায়িত। তাহলে এখানে কোন অপশানটা দেওয়া আছে, দেখো এই sp, এটা sp2, এটা sp3, তাই অপশান হবে সি। অপশান সি হচ্ছে আমার উত্তর বা অ্যান্সার। বুঝতে পারলাম ব্যাপারটা, কারো বুঝতে অসুবিধাটা রিপিট করবে। ধরো একটা এক্সাম্পল নিয়ে এটা আমরা বলতে পারি, এক্সাম্পল কী হতে, একটা উদাহরণ নিয়েছি যেখানে এক্স এর মান থাকবে যেমন এটা, আর একটা ভালো নিয়েছি PCl5, খুব কমন এক্সাম্পল, PCl5 খুবই কমন জিনিস, যে ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে দেখো এই পি হচ্ছে তার ফসফরাস, অ্যাটমিক নাম্বার 15, তাই 2,8,5 এইভাবে ইলেকট্রন বিন্যাসটা করে নিলাম, 5 তার ভ্যালেন্স ইলেকট্রন বা যোজক ইলেকট্রন। এই যোজক ইলেকট্রনটা এবার লিখছি কি, এবার বসিয়ে দাও, ভি এর মান 5, এক্স হচ্ছে কি সিএল হচ্ছে কি একযোজি পরমাণু, সিএল, বিআর, ফ্লোরিন, আয়োডিন, হাইড্রোজেন, এগুলো সব হচ্ছে একযোজি পরমাণু, ঠিক আছে। তাহলে এখানে একযোজি পরমাণুর সংখ্যা সিএল কটা 5টা আছে, তাই এক্সের ভ্যালু 5, কোনো রকম চার্জ নেই, ক্যাটায়নিক চার্জ নেই তাই 0, কোনো রকম অ্যানায়নিক চার্জ নেই তাই এখানে 0। তার রেজাল্ট কী আসবে, আমার পি এর সঙ্গে 5টি একযোজি পরমাণু সিএল যুক্ত আছে, তাই এক্স এখানে একযোজি পরমাণুর সংখ্যা যা কেন্দ্রীয় পি পরমাণুর সাথে যুক্ত, তার এক্সকে কীভাবে সেটা রিপ্রেজেন্ট করে দেওয়া আছে। তার এইচের ভ্যালু কী করলাম, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাসে, যে ভি সমান হচ্ছে 5, এক্স সমান হচ্ছে 5, আর 5 + 5 মানে 10/2, রেজাল্ট আসছে এইচের ভ্যালু 5, এইচের ভ্যালু 5 আসলে সেটা হবে sp3d সংক্রায়িত, sp3d সংক্রায়িত। এবার এখানে দেখে নাও যে এইটা আমি কার মান বার করছি, এইচের মানটা, এইচের মান কী কী বেরোতে পারে এখানে, এখনও পর্যন্ত এইচের মান 2, 3 আর 4 বার করা দেখালাম, বা 5টা আমরা লাস্ট এটা দেখালাম 5টা। তাহলে এইচের ভ্যালু যে 2 হয় তাহলে sp সংক্রায়িত, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, এবং 7 হলে sp3d3। এদের অরবিটাল ডায়াগ্রাম দিয়ে কীভাবে কত না সেটা ক্লাসে করানো হয়েছিল বা ক্লাসে আছে সেই নোটে। এখান থেকে দেখো আমরা জানতে পারছি এগুলো নর্মালভাবে হাইব্রিডাইজেশন বার করার ফর্মুলা থেকে আমরা তার হাইব্রিডাইজেশন, সেখান থেকে শেপ, সেখান থেকে লোন পেয়ার ইলেকট্রন থাকলে তার ডিস্ট্রাকশন দেখতে পারবো, তার বিকৃতিগুলো দেখতে পারবো। ওকে, তাই মোটামুটিভাবে এখানে হাইব্রিডাইজেশন বার করলে যদি লোন পেয়ার না থাকে তো এই শেপগুলো এগুলো হাইব্রিডাইজেশন থাকবে, এবং তার অরিজিনাল শেপটা এই অনুযায়ী আসবে, অরিজিনাল শেপটাই। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখন দেখো কোশ্চেন নাম্বার 6, নিচের কোন জোটটির ক্ষেত্রে বন্ধন ক্রমকে আমরা লিখে ইংলিশে লিখব বন্ড অর্ডার, বন্ড অর্ডার সমান, ঠিক আছে, বন্ড অর্ডারের মান বন্ধন ক্রমের মান সমান দেখতে হবে। একটা CONO, O2NO+, CN - CO, N2O2-। আচ্ছা, বন্ধন ক্রম আমরা পাই MOT থেকে, MOT মলিকুলার অরবিটাল থিওরি থেকে আমরা বন্ধন ক্রম বার করতে পারি। ওকে, তাহলে আমার এখানে একটু লেন্দি হবে অ্যান্সারটা, কারণ প্রতিটা ক্ষেত্রে আমাকে বন্ধনক্রম বলতে হবে, বা প্রসেসটা তোমরা ভালো করে শিখে নাও। তাহলে এখানে অনেক করে নতুন অপশান আছে, এর বাইরে সাধারণত দেয় না। এখন আমাকে এখানে যেগুলো আসছে সেগুলো আমি পরপর আলাদা করে লিখে নিচ্ছি একবার। দেখো N2 আছে, N2কে লিখলাম, O2 লিখলাম, NO। আচ্ছা, এখানে O2-র সঙ্গে দেখো O2- দেওয়া আছে, এখানে এই দুটোকে সিমিলার হিসাবে দেখে আমরা কাজটা করে নিতে পারবো, বন্ধন ক্রম বার করতে পারবো। NO দেওয়া আছে আর NO+ দেওয়া আছে, এই দুটো একই রকম, যেগুলোকে আমি তলা লিখেছি। COকে দেওয়া আছে CN-। মোটামুটি কটা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, তা 7 জনের আমার বন্ধন ক্রম বা বন্ড অর্ডার বার করতে হবে।
তারপর আমি কম্পেয়ার করব কোন অপশানটা হবে। তাহলে এখানে ওএস O2 আর O2 মাইনাস দেওয়া আছে, NO প্লাস দেওয়া আছে। কী করে বার করবো? আগে আমরা সবার আগে N2টা করার চেষ্টা করি। N2টা এখানে আমরা কীভাবে আণবিক কক্ষক তত্ত্ব মলিকুলার অরবিটাল গুলোকে ড্র করছি সেটাও দেখব, ঠিক আছে। এখন আমরা সবার মোট ইলেকট্রন সংখ্যাগুলো লিখে নিই। মোট ইলেকট্রন সংখ্যা বলতে কি N2 মানে দুটো নাইট্রোজেন, 7 + 7 = 14 ইলেকট্রন। O2 8 + 8 16 ইলেকট্রন। O2 মাইনাস, তার মানে 8 + 8 মাইনাস থাকার জন্য একটা ইলেকট্রন বাড়বে, +1 লেখা আছে, দ্যাট মিনস 17 ইলেকট্রন। NO নাইট্রোজেন 7 অক্সিজেন 8 = 15 ইলেকট্রন। NO প্লাস নাইট্রোজেন 7 অক্সিজেন 8 প্লাস সাইনের জন্য একটা ইলেকট্রন কম হবে, -1 করে দাও, তার রেজাল্ট আসছে 14 ইলেকট্রন। নেক্সট হচ্ছে CO কার্বন 6 ইলেকট্রন অক্সিজেন 8 ইলেকট্রন, টোটাল হচ্ছে 14 ইলেকট্রন সিস্টেম। আর CN মাইনাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে 6 + 7 + 1, C হচ্ছে 6, N হচ্ছে 7 এবং 1 +1 করলাম নেগেটিভ চার্জের জন্য, টোটাল হচ্ছে 14। ইলেকট্রন সংখ্যা সমান কোনগুলো দেখবে এখন? ইলেকট্রন সংখ্যা সমান বলতে আমি বলছি এখানে 14 ইলেকট্রন N2, নেক্সট NO প্লাস 14 ইলেকট্রন, CO 14 ইলেকট্রন, CN মাইনাস 14 ইলেকট্রন। বাকি কী আছে এখানে? 15 ইলেকট্রন NO, আর কোনো 15 ইলেকট্রন সিস্টেম নেই। নেক্সট হচ্ছে 17 ইলেকট্রন O2, আর লাস্ট বলবো O2 16 ইলেকট্রন O2। এই দুজনা তুলনামূলকভাবে আমরা এক হিসাবে কাজ করব, একটা স্ট্রাকচারটা আণবিক কক্ষক থিওরিটার ক্ষেত্রে এক হবে, যা দুটি O2 মাইনাস আর O2 আছে তাই দুটো সেম। ওকে, তার এই কোটার মধ্যে আমরা কি বার করতে চাইছি এখন? আমরা বার করতে যেটা চাইছি সেটা হচ্ছে বন্ধন ক্রম বার করতে হবে। কার বন্ধন ক্রম? O2 N2 O2 মাইনাস NO প্লাস সবার। যাদের ইলেকট্রন সংখ্যা সমান তাদের বন্ধন ক্রম কিন্তু সমান আসবে। এদের ক্ষেত্রে একটু আণবিক কক্ষক চিত্রটা বা কক্ষক বিন্যাসটা একটু আলাদা হয় অক্সিজেনের ক্ষেত্রে। বাকি কিন্তু N2 NO প্লাস CO CN সবারই ক্ষেত্রে কি আণবিক কক্ষক যে ডায়াগ্রামটা আছে, যে এনার্জি শক্তির ক্রম অনুসারে যে ডায়াগ্রামটা চিত্রটা, সেটা কিন্তু সেম হবে। সেটা কি? এই যে কক্ষক ডায়াগ্রামটা বলছি সেটা কি, একটু পরে আমি আসছি সেটা। তাহলে আমি কি বললাম, কাদের ক্ষেত্রে আমার বন্ধন ক্রম বা বন্ডটা সেম হবে? সেটা হচ্ছে NO প্লাস, মানে যাদের ক্ষেত্রে 14 ইলেকট্রন সিস্টেম, মানে এদের ক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে যেগুলো স্টার দেওয়া আছে সেই তাদের ক্ষেত্রে আমি কি বললাম, তাদের কিন্তু বন্ধন ক্রমটা সেম হবে। তার বন্ধন ক্রম কত রকম হতো? এখানে সব করে একই হলো, এখানে একটা আলাদা হবে, এখানে একটা আলাদা হবে, এখানে একটা, মোট 4 রকমের বন্ধন ক্রম পাবো টোটাল যে অপশানগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখানে অনেকটা বড় রেঞ্জ হিসাবে অপশান দেওয়া আছে, মানে এত রকমের জিনিস দেওয়া আছে, এটা বুঝলেই কিন্তু তুমি সবটা বা এরকম ধরনের নেক্সট কোশ্চেন যাই আসবে তুমি করতে পারবে, ভালো করে বুঝে নাও। তাই এখন পর্যন্ত যা করলাম সিম্পলভাবে কী করেছি, এখন ইলেকট্রনগুলোকে কাউন্ট করলাম এবং এখানে একটা কথাই বললাম, যাদের ইলেকট্রন সংখ্যা সমান তাদের কী আসবে? বন্ধন ক্রম সমান আসবে এই মুহূর্তে। তাদের বন্ধন ক্রম কার সমান হচ্ছে? N2-র সঙ্গে NO প্লাসের সমান হবে, CO সমান হবে এবং CN মাইনাসের সমান হবে। ওকে, এবার দেখো বন্ধন ক্রম কীভাবে আণবিক কক্ষক চিত্রের ডায়াগ্রাম থেকে কীভাবে প্রথমে বার করবো বা ডায়াগ্রামটা কেমনভাবে ড্র করবো। আচ্ছা, আমরা কি করলাম, এইভাবে একটা আণবিক কক্ষক ড্র করে নিলাম। শক্তি ক্রম অনুসারে আণবিক কক্ষকগুলোকে এইভাবে, আণবিক কক্ষক বলতে কি আমি সেটাও বলি এখন, যে আমি এটা যারা করছি সেটা হচ্ছে N2 নাইট্রোজেন, এটা হচ্ছে N এবং এটা হচ্ছে পরমাণু, মানে হচ্ছে কি অ্যাটম। এইটা যেটা দেওয়া আছে এই দিকটা, এটাও আমি বলবো পরমাণু, মানে হচ্ছে অ্যাটম বা অ্যাটমিক। তার এগুলো হচ্ছে অ্যাটমিক কক্ষক, মানে পারমাণবিক কক্ষক। কোনগুলো পারমাণবিক কক্ষক? এগুলো সব, বা এই সাইডে এটা পারমাণবিক কক্ষক, এটা পারমাণবিক কক্ষক, এটাও তাই। এগুলো আমি তাহলে আণবিক কক্ষক কোনটা? আণবিক কক্ষক হচ্ছে এই মাঝখানটা, এই সেকশনটা যে আণবিক কক্ষক, ঠিক আছে। দুটো পারমাণবিক কক্ষক নিয়ে দুটো আণবিক কক্ষক তৈরি হচ্ছে। তাহলে এখানে দেখো আমি তো এনের ইলেকট্রন বিন্যাস করতে জানি, নাইট্রোজেন, এখানে N2 মানে কি নাইট্রোজেন, এনের ইলেকট্রন বিন্যাস করবো। এনের ইলেকট্রন বিন্যাস কী হবে? সেটা হচ্ছে নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, তাহলে আমি এখানে 1s2 করে লিখবো। তাহলে 1s2 2s2, ভালো করে দেখে নেবে এটা কিন্তু এই কোশ্চেনটার জন্যই নয়, এরকম টাইপের সব কোশ্চেনের জন্য একই অ্যান্সার, এবং 2p3। তাই এই যে 1s2 তার মানে হচ্ছে এইটা 1s2, তারপর যে কী আছে 2s2, এর হচ্ছে 2s এর ঘর, এটা 1s এর ঘর, এটা 2, এর উপরটা যে ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা 2 আর 2 4 আর 3 7টা। সেইভাবে আমি ইলেকট্রন বিন্যাসটা করলাম। 1s হচ্ছে কি
পারমাণবিক কক্ষক, এটা হচ্ছে 1s। তারপরে যা 2s কক্ষক এবং এটা হচ্ছে 2p। আমরা জানি তো এটাও যে এসের তো একটাই ঘর, কিন্তু পি এর কটা ঘর হয়? পি এর তো 3টে ঘর হয়। তাই যখন 2p যখন এখানে করা হয়েছে, দেখো এখানে সব করে 2p, এবং কিন্তু আমি কি বলতে পারি এটাকে, এটা বলবো কি 2px, এটা বলতে পারি 2py, এটা বলতে পারি 2pz। ঠিক এখানে সিমিলারভাবে এই দিকেও কিন্তু সেই আমি এনকে কিন্তু রিপ্রেজেন্ট করেছি। এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এবং এটা হচ্ছে কি 2p, সবটাই তিনজনাই 2p। তার মধ্যে এটা হচ্ছে 2px, ওই যে একই বললাম 2py অ্যান্ড 2pz, কারণ p এর 3টে ঘর হয়, একটা হচ্ছে px, py অ্যান্ড pz, এই 3টে ভাবে। মাঝের পোর্শনটা হচ্ছে কি, মাঝের পোর্শনটা আমার হচ্ছে আণবিক, ঠিক এটা হচ্ছে আণবিক। এবং N2 মানে অবশ্যই যখন পারমাণবিক নয়, N2 মানে হচ্ছে অণু বা মলিকুলার, দ্যাট ইজ কল্ড MOT। আমার থিওরি নাম হচ্ছে মলিকুলার অরবাইটাল থিওরি, এটা হচ্ছে মলিকুল, তার এটা অরবাইটাল, এগুলো সব হচ্ছে অরবাইটাল, ঠিক আছে। এবং তার এদিকে হচ্ছে এনার্জি বা শক্তি, এদিকে বাড়ছে। তার মানে আমি বলতে পারছি যে দেখো 1s আর 2s এর মধ্যে কার শক্তি বেশি হবে? 1s শক্তি কম, 2s শক্তি বেশি, কারণ সে এই গ্রাফ অনুযায়ী উপরের দিকে শক্তি বাড়ছে। আবার 2s থেকে 2p কক্ষকের 2pর প্রতিটা কক্ষকের শক্তি বেশি, ঠিক আছে, বা 2p সাবসেটের শক্তি বেশি। ঠিক এইভাবে আমি দেখছি কি যখন এগুলোতে আমি 1s 2s করে নামগুলো করলাম, যখন আণবিক তখন তার নামগুলো কিন্তু চেঞ্জ হবে। ভালো করে বুঝে নাও, আণবিক যখন হবে তখন তার নামগুলো কিন্তু চেঞ্জ হবে। কী নাম আসছে আরেকবার বলে রাখি, যতগুলো পারমাণবিক কক্ষক নিয়ে আমার সংক্রান্তটা হবে বা এটা হবে, তখন সেখানে আমার কি আসবে, ওভারল্যাপিংটা হবে, তখন সেখানে কিন্তু ততগুলি আমার আণবিক কক্ষক পাবে। এখানে দেখো দুটো পারমাণবিক কক্ষক থেকে দুটো আণবিক কক্ষক তৈরি হলো, আবার দুটো 2s থেকে দুটো আণবিক 2s তৈরি হলো, ঠিক আছে। এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পারমাণবিক কক্ষক আছে, ঠিক আছে। আর মনে রাখি এই যে পারমাণবিক কক্ষক মানে হচ্ছে এই একটা ঘর করলাম, এর যে পি করি, এই পুরোটাকে বলা হচ্ছে কি ইংলিশে পুরো, এই সবটাকে একসঙ্গে বলবো সাব সেল, যাকে বাংলায় বলা হয় উপকক্ষ। কিন্তু এই প্রতিটা ঘরটাকে আমরা ইংলিশে বলি অরবাইটাল, যাকে বাংলায় বলা হয় কক্ষক। এখানে কটা কক্ষক আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, যতগুলো 6টা কক্ষক, দেখো 6টাই কিন্তু আণবিক কক্ষক তৈরি হবে। 1 2 3 4 5 6টা, ওপরে 3টে, নিচে 3টে। হ্যাঁ, তাদের নামগুলো আলাদা করবো, আমি এখানে পিএক্স পিওয়াই নাম দিয়ে নিকো আলাদা করবো। এবার চলে এসে আমি আণবিক ব্যাপারটায়। প্রথমটা যেটা নাম হবে 1s, এবং 1s যে দুটো আণবিক কক্ষক তৈরি হবে তার প্রথমটা নাম দেবে সিগমা, এই যে সাইনটা দেওয়া আছে সিগমা 1s। তার উপরটা কী হবে, যা উচ্চ দেখো এইটা থেকে এটা এনার্জি বেশি হবে, কারণ ওপর দিকে গেলে এনার্জি বাড়ছে, এটা হায়ার এনার্জি, এর নাম হবে সিগমা স্টার 1s, ঠিক আছে। ওপরটা সবসময় হাই এনার্জিটা সবসময় নাম হবে সিগমা স্টার, মানে অ্যান্টিবন্ডিং, সেটা পরে আসছি। তাহলে এখানে সিগমা নামের ব্যাপারটা দেখে নাও কীভাবে করছি। এটা সিগমা 1s, ওপরটা কী হলো সিগমা স্টার 1s। এটা যাও 2s, এটাও 2s, তাই কী হলো এখানে সিগমা 2s, আর এর নাম দেবো সিগমা স্টার 2s। তারপর চলে আসছি এখানে, ভালো করে দেখো এখানে কী দেওয়া আছে, আমি এটুকু দেখছি পি আর 3টে ঘর আছে, এখানেও 3টে ঘর। তুমি রিপ্রেজেন্ট করছো কীভাবে, এখানে প্রথমে দুটো ঘর আলাদা করে ভাগ করে নাও, এখানে একটা করে নাও, এইভাবে রিপ্রেজেন্টটাকে করে নাও। দিয়ে নামটা কী দিচ্ছি, প্রথমটা নাম দেবে পাই 2px, পাই 2py, আর সিগমা 2pz। ঠিক এইটা যা আছে 32টা ওপরটাকে করে দেবে, এবং সেখানে সব করে কী দেবো, স্টার দেবো, স্টার সাইন। তাহলে এখানে কী নাম, এর নাম হবে পাই স্টার 2px, এর নাম হবে পাই স্টার 2py, এবং এর নাম হচ্ছে সিগমা স্টার 2pz। একটু আগেই বললাম ওপরেগুলো যেগুলো থাকবে সেগুলো সবই স্টারে থাকবে, মানে এম যে লেভেলটা করি নিচেগুলো উইদাউট স্টার, এখানে আমরা পরবর্তীকালে বলবো বন্ডিং, আর এইটা হচ্ছে কি অ্যান্টি বন্ডিং। বন্ডিং অ্যান্টিবন্ডিং একটু পরেই লাগবে আমার। বন্ডিংকে আমরা কী বলবো, NBNA, এটা আমার লাগবে এখনই, এটা এই কোশ্চেনই আমাকে সলভ করতে হবে এটা। তাহলে এখানে এইভাবে আমি প্রথমে আগে কীভাবে বিন্যাসটা করলাম, শক্তি ক্রম অনুসারে আণবিক কক্ষগুলো কীভাবে স্তরে স্তরে সাজালাম, তাদের নামটা কী হলো, কীভাবে লিখলাম সেটাকে দেখছি, ঠিক আছে। N2, কারণ N2 সঙ্গে সঙ্গে আমি কী করতে পারবো, N2 সঙ্গে কার মিল আছে আমি বললাম, দেখো N2 সঙ্গে মিল আছে আমার, N2 সঙ্গে মিল আছে এইটা, তার মানে এতগুলো আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি কিন্তু বার করতে পারবো, বন্ধনক্রম বার করে নেবো এখনই, ঠিক আছে। তাই N2 খুবই ইম্পর্টেন্ট, N2র সঙ্গে এই সবগুলোর বন্ধনক্রম কিন্তু মিলে যাবে, ঠিক আছে, এই কটার। ওকে, তাই এটা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে তোমার ছবি ডায়াগ্রামটা। এবার আমি ইলেকট্রন দিয়ে ফিল আপ করবো। কীভাবে ইলেকট্রন দিয়ে ফিল আপ করবো, ওই যে লেখায় দেখো এখানে ইলেকট্রনগুলো বসানো, এই ঘরগুলো ফাঁকা করা আছে, ইলেকট্রন বসাবো কীভাবে, এখানে কটা ইলেকট্রন আছে 1s, এটা 1s ঘর, কটা ইলেকট্রন দুটো, তাই এখানে বসাবো দুটো ইলেকট্রন, ঠিক আছে। ওকে, তারপর কী দেওয়া আছে 2s, কটা ইলেকট্রন করা আছে দুটো, 2s2, এখানে বসাবো দুটো। তারপর 2pতে কটা ইলেকট্রন থাকবে 3টে, তাই 2pতে ইলেকট্রন সংখ্যা বসাবো কি 3টে, মানে এখানে একটা,
দুটো তিনটে, এটা হান্স রুল অনুযায়ী এভাবে বসাচ্ছি তিনটে, মানে কখনই যেন কেউ এরমভাবে বসিয়ে দেবে না, এরকম নয়, বা কেউ একটা ঘরেই তিনটে বসিয়ে সেটাও নয়। এগুলো আমরা কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন চ্যাপ্টারে দেখে এসেছি। তাহলে আমরা কী বলবো, এখানে দুটো আমি বসিয়ে দিই তাহলে ইলেকট্রনগুলোকে আগে। এখানে ধর কীভাবে বসাচ্ছি, যে 1 2 3 4 5 6 7 এইভাবে ঠিক একই কাজ করছি। এই দিকটা নাইট্রোজেনটা হয়ে গেল, আমি চলে আসছি এই দিকটা নাইট্রোজেন। এখানে কী আছে 1s2 মানে এখানে দুটো, এখানে কি ছিল 2s2 মানে হচ্ছে দুটো, আর এখানে হচ্ছে কি 2p3 মানে এখানে একটা দুটো তিনটে। এখন কী হলো, দুই সাইডে দুটো কী ছিল পারমাণবিক, দুই সাইডে এই দুই সাইডে আমি করলাম, দুই সাইডে কী ছিল পারমাণবিক ইয়েটা ফিল আপ করা হলো। এবার কোনটা ফিল আপ করবো, যে মাঝের অংশটা বলতে কি, যেটা আমার আণবিক ব্যাপারটা সেটাকে ফিল আপ করবো, এইটা যেটা আমার অ্যাকচুয়াল দরকার। ওকে, সেটা কীভাবে ফিল আপ করছি দেখো, যে তাহলে এখানে দেখো দুটো চারটে ইলেকট্রন আছে, তাহলে এইখানকার ব্যাপারটা এখানে একটা দুটো আগে বসাও, 1 2 3 4। এবার চলে এসো তার পরের স্টেপ, মানে এখানেও 2s, এই 2s দুটো 2s মিলে মোট 4 ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটে। এবার 2p-তে আসছে, এখানে 2p3, এখানেও 2p3, এখানে দেখো তিনটে ইলেকট্রন, এখানে তিনটে ইলেকট্রন, এখানে তিনটে ইলেকট্রন, মানে তিনটে মানে একটা দুটো তিনটে, মোট 6 ইলেকট্রন। তাহলে এখানে আগে বসো 1। আচ্ছা ঠিক আছে, এবার দেখো হান্ড বা হুন্ডের সূত্র যা বলে, হান্ডেস রুলের হিসাবে প্রথমে আমরা কী করবো, একই শক্তি, মানে এই যে 2p, এই জন্য দুজনের শক্তি দেখো সমান, মানে বলতে পারি পাই 2px ইজুকাল টু এনার্জি অফ পাই 2py। তাহলে প্রথমে এখানে একটা বসবে, এখানে আমি কি পেয়ার কিন্তু করাবো না, এই মুহূর্তে এটা ভুল হয়ে যাচ্ছে, পেয়ার করাবো না, আমি প্রথমেই বসবো এখানের সঙ্গে এইটাকে। তারপরে কি করলাম, ওপরটাতে, ঠিক আছে, এখানে হয়ে যাওয়ার পর এখানে পেয়ারিং করালাম, ওপরটাতে যাবো, ওপরে হাই এনার্জি, ওপরে যাবো না, তাই এখানে পেয়ারিং হয়ে গেল 4টে, তারপর ওপরে 5টা 6টা। ওকে, এইভাবে দেখো 6টা ইলেকট্রনকে আমি এখানে ফিল আপ করলাম, এখানে 6টা বসে গেল, আমি ওপরে এনার্জি লেভেলে গেলামই না। ভালো করে বুঝে নাও কী বললাম আগে, এখানে মোট ইলেকট্রন কটা আছে, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা। 6টা ইলেকট্রন মানে কী হচ্ছে, প্রথমে একটা বসালাম, তারপর দুটো এখানে, এইভাবে তিনটে এখানে 4টে। এবার এখানে এই লেভেল আর এই এনার্জি লেভেলে আর কোনো ফাঁকা ঘর নেই, এবার ওপরে এনার্জি লেভেল, ওপরে এনার্জি মানে এইটা, তার এখানে 5, এখানেই আবার বসলো, পেয়ারিং হলো 6। ঠিক আছে, তার প্রথমে কী ছিল, আমার ঘরটা কী ছিল, এখানে একটা ঘর, এখানে তার উপরে ছিল একটা ঘর, তাই প্রথমে বসালাম একটা, তারপর দুটো, তারপর তিনটে চারটে। এবার এই লেভেলে আমার এনার্জি আর কোনো ঘর নেই, এবার আবার এনার্জি লেভেল উপরে, এই উপরে ঘরে চলে গেলাম, এর নাম হচ্ছে সিগমা 2pz। ওকে, এটা 5 এটা 6, এর উপরে কী আছে, এর উপর দিয়ে যেটা স্টার দিয়ে আছে, যেগুলো স্টার দিয়ে অ্যান্টি বন্ডিং, ঠিক আছে, এগুলো আমি কিন্তু পুরোপুরি ফাঁকা থাকবে, এগুলো কোনো ঘর ফাঁকা থাকছে, বাস ইলেকট্রন বিন্যাস আমার হয়ে গেল। ওকে, এইভাবে আমি ফিল আপটা করলাম, কার ক্ষেত্রে করলাম এটা আমি, N2-র ক্ষেত্রে। তার N2-র ক্ষেত্রে সিগমা 1s-এ দুটো, তারপর সিগমা স্টার 1s-এ দুটো, সিগমা 2s-এ দুটো, সিগমা স্টার 2s দুটো। এটা এখানে এক্সটা বসাইনি, আমি যেখানে এক্স বসিয়েও দিই, মানে নামটা যেখানে বলে দিই পাই 2px পাই 2py আর সিগমা 2pz, সেখানে কিন্তু আমার দেখো দুটো করে আছে। তাহলে এই ইলেকট্রন বিন্যাস যদি লিখতে বলা হয়, ইলেকট্রন বিন্যাস লিখবো কীভাবে, একটা বিন্যাস লিখতে বললে এই নামটা, এই ঘরটার জন্য কি আসবে, সিগমা 1s, তার পাওয়ারে কী লিখলাম, দুটো ইলেকট্রন। এই ঘরটার জন্য কি লিখবো, এই ঘরটা লিখবো সিগমা স্টার 1s পাওয়ারে 2। তারপর লিখছি কি এই ঘরটার জন্য কি লিখবো, সিগমা 2s। ভালো করে দেখে না, একই প্রসেস সবার ক্ষেত্রে তাই করবো, 2s। তারপর আছে এই ঘরটার জন্য কি লিখবো, সিগমা স্টার, আমি দেখে লিখছি কিন্তু সিগমা স্টার 2s পাওয়ারে 2 মানে কেন, দুটো ইলেকট্রন আছে বলে, এই ঘরে দুটো ইলেকট্রন আছে বলে পাওয়ারে 2 বসাচ্ছি। তারপর কি আছে, এই তিনটে, একটা হচ্ছে এইটা, তার মানে পাই 2px, এর পরেই আছে পাই 2px পাওয়ারে 2, পাই 2py পাওয়ারে 2, আর সিগমা 2pz পাওয়ারে 2। বাস, এটা কার ইলেকট্রন বিন্যাস, N2। মোট ইলেকট্রন কটা আছে তুমি যে কাউন্ট করে দেখো, মোট ইলেকট্রন হবে আমার 7টা, 1 2 মোট 14টা, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ইলেকট্রন সিস্টেম N2। টোটাল ইলেকট্রন সিস্টেম হচ্ছে 14। একটু আগেই বললাম এর সঙ্গে কার মিল থাকবে, 14 ইলেকট্রন সিস্টেম কে আছে, NO প্লাস CO এবং CN মাইনাস। তার মানে কি হচ্ছে NO প্লাস CN মাইনাস আর CO, এরা সবাই কিন্তু ইলেকট্রন বিন্যাস কিন্তু কাকে ফলো করবে, এটাকে। সবাই ইলেকট্রন বিন্যাস কী হবে, এটা, যদি সবাই ইলেকট্রন সিস্টেম হচ্ছে 14। ওকে,
এবার আমাকে বার করতে হবে কি বন্ড অর্ডার বার করতে হবে, যাকে বলা হয় কি বন্ধন ক্রম। বন্ধন ক্রম এতক্ষণ আমরা যা ক্লিয়ার, কারো যদি বুঝতে অসুবিধা সে আবার রিপিট দেখো, কিন্তু এটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল কীভাবে ইলেকট্রন বিন্যাসটা লিখবো, কীভাবে আমি ডায়াগ্রামটা ড্র করবো, কীভাবে এটাকে ফিল আপ করবো সবটা। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু বন্ধন ক্রম বার করতে হবে এখান থেকে, এই ইলেকট্রন বিন্যাস থেকে। এখান থেকে বলতে কি আমার যে ইলেকট্রন বিন্যাসটা আছে এই সিস্টেম থেকে আমাকে বন্ধন ক্রমটা বার করবো। আমাকে বন্ধন ক্রম বার করতে গেলে পরবর্তীকালে তোমরা যখন ভালোভাবে এটা জিনিসটা করে ফেলবে, বুঝে যাবে, তখন কিন্তু বারবার ডায়াগ্রামটা ড্র করার কোনো দরকার নেই, ডায়াগ্রামকে ড্র করার কোনো দরকার নেই। তোমরা কিন্তু এই সিকোয়েন্সটা থেকে মনে রাখবে, সিকোয়েন্স থেকে তোমরা কিন্তু সবার বন্ধন ক্রম বার করতে পারবে, সেটা একটু পরে হয়তো, বা অলরেডি অনেকেই ভালোভাবে পারে এটা করতে। এটা দেখো যে কী দেওয়া আছে, আমার এখান থেকে আমার কী বার করতে হবে বন্ধন ক্রম। তার সূত্র কি, বন্ধন ক্রম বার করার সূত্র হচ্ছে কি BO মানে বন্ড অর্ডার, ইংলিশে বন্ড অর্ডার বন্ধন ক্রম সমান হচ্ছে হাফ ইন্টু NB মাইনাস NA। এই যে NB আর NA লিখেছি, এটা আমরা আগেও বলেছি যে NB মানে হচ্ছে কি NB নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, আর NA মানে হচ্ছে কি নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তাহলে NB মানে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, আর NA মানে নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এটা মানে কি নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন। এখানে দেখো আমরা কী করে বুঝবো কোনটা বন্ডিং কোনটা অ্যান্টি বন্ডিং, যেগুলো স্টারে আছে, যে ইলেকট্রনগুলো স্টার মানে এটা সাইনটা স্টার আছে, তার মানে এইটা অ্যান্টি বন্ডিং। এখানে দেখো স্টার দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। আর দেখো কোথাও স্টার পাচ্ছি না, ইলেকট্রন বিন্যাসে আর কোথাও স্টার নেই। তাই অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা আছে এখানে, এই যে নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আমি কাউন্টে দেখছি কি দুটো আর দুটো চারটে, তার মানে টোটাল ইলেকট্রন সংখ্যা 14টা। তার মধ্যে 4টি ইলেকট্রন কিসে আছে অ্যান্টিবন্ডিং, বাকিটা আছে কি যে বন্ডিংয়ে। তো বাকিটা বলছে কি 14 থেকে 4 বাদ দিলে পড়ে থাকছে 10, তা 10 ইলেকট্রন থাকছে বন্ডিং। বন্ডিং মানে উইদাউট স্টার মানে আমি কোনটা বলছি দেখো, এটা উইদাউট স্টার ইলেকট্রনটা। আমি এখন এইগুলো দেখবো না, আমি দেখছি কি আণবিকটা দেখবো, মাঝখানটা দেখছি। এটা বন্ডিং ইলেকট্রন, এটাও বন্ডিং ইলেকট্রন স্টারে ছাড়া। এখানে এই তিনজনা এরা তিনজনা হচ্ছে নিচে আছে মানে উইদাউট স্টার মানে বন্ডিং ইলেকট্রন, ঠিক আছে। তাই এখানে দেখো 6টা, এখানে দুটো আর এখানে দুটো, মোট যোগ করে 6 আর 2 8 আর 2 10, ঠিক আছে। তাহলে আমার এখানে কী হচ্ছে বন্ডিং ইলেকট্রন মানে হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন হচ্ছে 10 মাইনাস কী হচ্ছে NA অ্যান্টি বন্ডিং ইলেকট্রন হচ্ছে 4। 4টা কী বললাম ওই যে স্টার মানে এখানে ছবিতে দেখে নাও, স্টার হচ্ছে এইটা স্টারে আছে, আর স্টারে আছে এইটা স্টারে, এর বেশি করে রাউন্ড করে রাখলাম, এইটা স্টার 2, এইটা স্টার 2। তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি কি স্টারে আছে কি 4টে। তার রেজাল্ট কত আসছে হাফ ইন্টু 10 মাইনাস মানে 6/2 ইজগাল টু 3। তাহলে বন্ড অর্ডার কত হচ্ছে 3। ওকে, তাহলে 14 ইলেকট্রন সিস্টেম হলে বন্ড অর্ডার কত হচ্ছে 3। তাহলে কাদের কাদের বন্ড অর্ডার 3 হবে NO প্লাস আর CO, NO প্লাস CN মাইনাস CO এবং N2, এদের সবারই বন্ড অর্ডার কত হয়ে গেল 3। বুঝতে পারলাম ব্যাপারটা, বন্ড অর্ডার কীভাবে বার করতে হলো। ওকে বেশ, নেক্সট দেখো এবার আমরা যে ডায়াগ্রামটা করব সেটা হচ্ছে কি O2 ক্ষেত্রে। O2, এই O2 করার সময় আমরা কাকে সেম পাবো O2 পাবো, আর O2 মাইনাসকে আমরা সেম জিনিস দেখতে পাবো। সেম জিনিস বলতে কি এই যে O2 অ্যান্ড O2 মাইনাস এই দুটো কিন্তু সেম আমরা স্ট্রাকচারটা দেখতে পাবো আণবিক কক্ষ, কিন্তু তাদের BO বন্ড অর্ডার কিন্তু সেম হবে না, কারণ ইলেকট্রন সংখ্যা কী আছে এখানে 16, এখানে 17, ইলেকট্রন সংখ্যা আলাদা আছে, তাই বন্ধন ক্রম BOটা কিন্তু আলাদা হবে। এদের ক্ষেত্রে বন্ধন ক্রম কিন্তু সেম হলো। ওকে, এবার দেখাচ্ছি এই দুটোর ক্ষেত্রে আগে দেখে, তারপর আমি লাস্টে আসবো NOটায়। ওকে, এটা হচ্ছে O2। আমরা জাস্ট আণবিক কক্ষক ডায়াগ্রামটাকে এনার্জি ক্রম অনুযায়ী সাজিয়ে নিয়েছি, এইভাবে তোমাকে সাজাতে হবে। একটা পার্থক্য দেখতে পাচ্ছি, এইটা ছিল আগে। পার্থক্যটা কী দেখব এইখানটার সঙ্গে কম্পেয়ার করছি আমি, অ্যাজ এ অ্যারো দিয়ে দেখাচ্ছি আমি এইটার সঙ্গে এইটা। এই যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে এটা কার জন্য বললাম N2, ঠিক আছে, বা তার নিচে C2 বা তুমি বলতে পারো B2, সবার জন্য এইটা। O2 এবং পরবর্তী O2 বলতে পারি, F2 বলতে পারি, Na2 সবার জন্য কিন্তু এই ডায়াগ্রামটা আমরা ফলো করবো। এখানে কি দেখতে পাচ্ছি যে এই যে চেঞ্জটা আছে, এখানে কি দেখাচ্ছে এখানে ওপরে একটা অরবিটাল নিচে দুটো, এই ঠিক আছে। এখানে কিন্তু উল্টো দেওয়া আছে, ওপরে দুটো অরবিটাল নিচে আছে একটা। ভালো করে দেখে নাও, এই অবজারভেশনটা তোমরা শুধুমাত্র রাখো, বাকিটা সবটা সেম, সবটা পুরোপুরিভাবে সেম আছে ডায়াগ্রামটা ড্র করার ক্ষেত্রে, একমাত্র এইটা। তাই এটা কার জন্য বললাম, এটা বলছি N2, আর এটা কার জন্য, এটা হচ্ছে কি O2। এটা হচ্ছে N2, এটা হচ্ছে O2।
এই ডায়াগ্রামে পার্থক্য কেন আসে, যদি কেন কোশ্চেন করা হয় তাহলে তুমি লিখতে পারো যে যখন N2 ক্ষেত্রে বলছি, N2 ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এখানে আমার S অ্যান্ড P অরবিটালের মধ্যে SP, ঠিক আছে, SPর মধ্যে একটা স্ট্রং মিক্সিং থাকছে, স্ট্রং মিক্সিং হবে, ঠিক আছে, যার জন্য কি হচ্ছে মানে 2s আর 2pর মধ্যে স্ট্রং মিক্সিং, যার জন্য হচ্ছে কি সিগমা 2p এনার্জিটা হাই অ্যাজ কম্পেয়ার দেন পাই 2px পাই 2py। বাট ফর O2 এক্ষেত্রে কী হচ্ছে SP মিক্সিংটা কিন্তু এই মিক্সিংটা কিন্তু আমি বলতে পারি কম্পারেটিভলি উইকার বলতে পারি, উইকার, যার জন্য কী হবে সিগমা 2p জেড, এটা জেড নাম দিলাম, ইজ লোয়ার এনার্জি অ্যান্ড পাই 2px ইজ ইকুয়াল টু পাই 2py। এদের এনার্জিটা বেশি। কাদের এনার্জি বেশি বললাম, এটা জানার, এইটা পাই 2px এনার্জি বেশি, যার জন্য এনার্জি বেশি মানে এটা কী আছে দেখো ওপরে আছে, এটা ওপরে আছে, এইটা বলতে চাইছি, ওকে। আর এর এনার্জিটা কম, এই জন্য নিচে আছে এইটা। কিন্তু এখানে উল্টো, N2 ক্ষেত্রে যখন করতাম উল্টো, সিগমা 2p যেটা এনার্জি বেশি, হায়ার এনার্জি অ্যাজ কম্পেয়ার দেন পাই 2px, পাই 2py নিচে লোয়ার এনার্জি, তাই দেখো পাই 2px, এটা পাই 2px পাই 2py নিচে আছে আর এখানটা বেশি আছে। ভালো করে দেখো, মানে এদিক ওদিকভাবে এটাকে মিসম্যাচ করে ফেলো না, এখানে জাস্ট এইটুকুর জন্য আমি আলোচনা করছি, এখানেও তাই এইটুকুর জন্য আলোচনা করছি। এখানে কি দেওয়া আছে যে এইটা সিগমা 2p জেডটা ওপরে, এখানে আছে সিগমা 2p জেডটা নিচে, ঠিক আছে, আর উপরে কী আছে পাই 2px পাই 2py। আর যার কজ হিসাবে বলতে পারছি এইটা, মানে আমার এখানে O2, এখানে একটা এক্সট্রা প্রোটন থাকার জন্য এদের অরবিটাল 2s আর 2pর মধ্যে এনার্জি গ্যাপটা তোমার টাইটলি প্যাকড হয়ে যাচ্ছে, ওকে। তখন এনার্জি ডিস্ট্রিবিউশন বা এগুলো আমার হায়ার কনসেপ্টে AKD অসীম কুমার দাসের ইনঅর্গানিক কেমিস্ট্রি বুক থেকে পড়তে পারবে, বা পরবর্তীকালে HO এমো হোমো লুমো কনসেপ্ট থেকে দেখতে পারবে, ঠিক আছে, তখন আমরা এগুলো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো, ঠিক আছে। এখন আমাদের দরকার কি, আমার এই ডায়াগ্রামটা একটু আলাদা করে ড্র করে নেওয়া। ডায়াগ্রামটা বলতে যখন আমি O2র কথা বলছিলাম, ডায়াগ্রামে জাস্ট এইটুকু জায়গা চেঞ্জ করবে, এইটুকু জায়গা চেঞ্জ করবে, মেনশন করে দেওয়া হচ্ছে এইটুকু জায়গা চেঞ্জ করবে, ঠিক আছে, বাকিটা কিন্তু সবটা সেম, ওকে। বেশ, দেখো তাহলে এইটুকু জায়গা আমি যে চেঞ্জ করে নিই, মানে আমি বলতে চাইছি এই জায়গাটা চেঞ্জ করব, তাহলে কী করবো এখন, চেঞ্জ করে লিখবোটা কি, এইটা করে নিলাম, ওকে। তাহলে এখন আসছে এখানে একটা ঘর করে দাও, আর উপরে করছি দুটো এনার্জি ট্যাগ, এটা। এবার নাম দিতে হবে, নাম কি দেবো আমরা, এই নামটা সে আগেই জানি, এর নাম দিচ্ছি সিগমা 2p জেড, এর নাম দিচ্ছি পাই 2px, এর নাম দিলাম পাই 2py। এখন দেখো এই ডায়াগ্রামটা সেম হয়ে গেল। এবারে আমি ইলেকট্রনকে ফিল আপ করবো। আমি কার কথা বলছি, O2। O2 মানে কি এখানে অক্সিজেন, এদিকে অক্সিজেন, এগুলো হচ্ছে অ্যাটমিক, এটা হচ্ছে কি অ্যাটমিক, আর এটা হচ্ছে O2 মানে হচ্ছে কি মলিকুলার, মানে হচ্ছে আণবিক, মলিকুলার, ওকে। এবার ফিল আপটা দেখো, আমরা জানি, আমি যদি লিখি এখানে O ইলেকট্রন অ্যাটমিক ক্ষেত্রে 1s2 2s2 2p4, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা দেখে নাও ভালো করে, একই প্রসেস তোমরা জাস্ট দেখে নাও, তার অসুবিধা হচ্ছে রিপিট করে দেখো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 1s দুটো, মানে এটা আমার তো 1s ঘর, এখানে দুটো বসিয়েলাম, তারপর 2s দুটো ইলেকট্রন মানে চলে যাও 2s বসালাম দুটো, তারপর চলে আসছে কি 2p-তে 4, চারটে মানে হচ্ছে কি একটা দুটো তিনটে, এটা হান্স রুল, চারটে হয়ে গেল, হান্স রুল অনুযায়ী এইভাবে ফিল আপ করা। এই দিকটাও করে নাও, এদিকে অক্সিজেন অ্যাটমিক অক্সিজেন করে নাও, এখানে 1s2, তারপর চলে এসো 2s2 এবং 2p4, 1 2 3 4। এবার আমার যেটা দরকার, যেটা আমার কনসেপ্ট MOT মানে আণবিক কক্ষ, এবার আমি মাঝখানটা ড্র করছি, ওকে। দেখো এটা কীভাবে ড্র করব, এখানে দুটো এখানে দুটো, তার মানে চারটে মোট, এখানে 1 2 3 4, এর নাম হচ্ছে সিগমা 1s, এর নাম হচ্ছে সিগমা স্টার 1s, অ্যান্টিবন্ডিং ওপরটা, স্টার মানে অ্যান্টিবন্ডিং। এবার চলে আসছে এখানে দুটো, এখানেও দুটো, তাহলে কী করছি এখানে দুটো বসো, একটা দুটো তিনটে চারটে। এবার চলে আসো এখানে 2p-তে কটা আছে, চারটে,
এখানে টুপিতে কটা আছে 4টে, মোট কটা 4 4 8টা, তার মানে ফিল আপ করতে শুরু করো একদম নিচে থেকে 8টা, মানে এখানে 1 2, তারপর কী হবে 3, এবার এখানে ডবল পেয়ার করবো না, এখানে সিঙ্গেল করুন 4 3 4 হলো 5 6, 8টা করতে হবে, এখনও দুটো আছে 6, উপরে যাচ্ছে 7 8, সিঙ্গেল একটা করে বসালাম, ঠিক আছে, বাস এই আমার কাজ শেষ। এবার এই ঘরটার নাম কি বলতে পারি আমি, এই বলবো পাই স্টার 2px, আর এই ঘরটার নাম হচ্ছে পাই স্টার 2py। ওকে, বাস এবার আমি ইলেকট্রন বিন্যাস লিখতে পারবো। কার ইলেকট্রন বিন্যাস লিখবো, O2। কীভাবে লিখবো দেখো, তাহলে এই যে ডায়াগ্রাম থেকে আমি O2 ইলেকট্রন বিন্যাসটা লিখতে পারবো। দেখো কীভাবে লিখবো, আমি দেখবো কি এই জায়গাটা মাঝের অংশটা দেখে আমি ইলেকট্রন বিন্যাসটা লিখবো। কার ইলেকট্রন বিন্যাস লিখবো, O2। আমি দেখবো না এগুলো, দেখবো না এগুলো, দেখবো না এই সাইড অ্যাটমিক, এগুলো আমি দেখবো না, পারমাণবিক, আমি দেখবো আণবিক মাঝের অংশটা, মানে সিগমা দিয়ে লিখবো, সিগমা স্টার দিয়ে লিখবো, এগুলো দিয়ে। দেখো কী লিখবো, প্রথমেই আসছে একদম নিচের দিকে এই অংশটা থেকে আমি লিখতে পারছি, আমি O2 ইলেকট্রন বিন্যাস লিখছি O2। তো এই অংশটা থেকে আমি লিখছি কি সিগমা 1s, তার পাওয়ারে 2 ইলেকট্রন। তারপর কী আছে এইটা, এটার জন্য লিখবি কি সিগমা স্টার অ্যান্টিবন্ডিং আছে, এটাও 1s এবং পাওয়ারে 2 ইলেকট্রন। তারপর দেখো এই ঘরটা থেকে লিখছি, এই ঘরটা থেকে কী লিখবো, এই লিখছি সিগমা 2s, তার পাওয়ারে কত ইলেকট্রন 2। তারপর দেখো এইটা থেকে লিখছি, এইটা থেকে লিখছি কি সিগমা স্টার 2s পাওয়ারে 2 ইলেকট্রন। এবার আসি দেখো এই ঘর কটা 3টে, নিচে আছে কি সিগমা 2pz, আগে আছে 2pz পাওয়ারে 2, তার উপরে দেখো কী আছে পাই 2px পাওয়ারে 2, এবার কি আছে পাই 2py পাওয়ারে 2, এবং লাস্টে এই ঘরটা মানে আমি নাম দিয়েছি এখানে সিগমা পাই স্টার 2px পাই স্টার 2py, তাহলে লিখে দাও পাই স্টার 2px, এখানে একটা আছে দেখো 1 1, তুমি দেখতেও পাবে ঘরে, দেখো এখানে একটা। ওকে, নেক্সট কী আছে তোমরা দেখছো যে পাই স্টার 2py, এখানেও দেখো তোমরা একটা ইলেকট্রন আছে। বাস আমার কাজ শেষ। এবার আমাকে ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল। আবার বলছি বারবার, কারো যে একবারে গিয়ে রিপিট না বুঝতে পারবে, ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, তো বারবার একটু রিপিট করে নেবে। রিপিট করে দেখো তুমি ডিটেলসে জানো, যতক্ষণ রিপিট করবে তত ভালো করে এটা বুঝতে পারবে। ওকে, নেক্সট দেখো যে আমি এখন কী করবো, আমার বন্ড অর্ডার বার করতে হবে। বন্ড অর্ডার কী করে বার করব, বন্ড অর্ডার তার সূত্র হচ্ছে হাফ ইন্টু NB মাইনাস NA। NB নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং মানে যেগুলো স্টারে আছে। তা স্টার কোনগুলো আমি মেনশন করে নিই। স্টারে দেখো এইটা স্টারে আছে, এই ইলেকট্রনটা স্টারে, 2 ইলেকট্রন স্টারে আছে, এখানে এই একটা স্টার, এখানে 1 ইলেকট্রন, এখানে স্টার আছে 1 ইলেকট্রন। তাহলে মোট কাউন্ট করে দেখো স্টার ইলেকট্রন আছে আমার কত হচ্ছে, অ্যান্টিবন্ডিং NA সমান হচ্ছে 2 2 4 5 6 6 ইলেকট্রন। NB মানে বন্ডিং ইলেকট্রন কত হবে, তাহলে আমি দেখতে পাচ্ছি কি এখানে 2, তারপরে 2 4টে 5 6 7 8 9 10 10 ইলেকট্রন। তো রেজাল্ট আমি কী লিখব, সমান হাফ ইন্টু 10 মাইনাস অ্যান্টিবন্ডিং মানে স্টারে আছে 6 ইলেকট্রন। রেজাল্ট কত আসছে, হাফ ইন্টু 4 সমান হচ্ছে 2। ওকে, তাহলে বন্ড অর্ডার BO সমান কত হচ্ছে 2। কার ক্ষেত্রে বললাম, O2 ক্ষেত্রে 2। বুঝতে পারলাম। ওকে, এখানে বন্ডটা পেয়ে গেলাম 2। বাকিগুলোর ক্ষেত্রে বন্ডটা কত পেয়েছিলাম আমরা 3। একটু আগে যে এক্সাম্পলটা করলাম সেখানে বন্ডটা 3 পেয়েছিলাম। বিওর ক্ষেত্রে অফ N2 বন্ডটা পেয়েছিলাম 3। ওকে, এখন পেলাম অক্সিজেনের ক্ষেত্রে O2-র ক্ষেত্রে বন্ডটা 2। নেক্সট আমরা দিয়েছি কি O2 মাইনাস। আচ্ছা, O2 আর O2 মাইনাসের মধ্যে কী পার্থক্য হবে দেখে নাও। এখন লিখে নিচ্ছি, এই যে আমার স্ট্রাকচারটা দেওয়া ছিল, যাতে ইলেকট্রন সংখ্যা 14, তাহলে এখান থেকে বন্ড অর্ডার ছিল আমার, এখানে লিখে দিচ্ছি বিও। আমি এখানে বিও ঘর করলাম, বন্ড অর্ডার বা বন্ধন ক্রম, যেটা আমার কোশ্চেন বন্ধন ক্রম। এখানে 3, এটাও 3, যেগুলো ইলেকট্রন সংখ্যা এখানেও 3, এখানে 3, এখানেও 3, তিনজনের সেম হবে। কেন বললাম, কার সেম বললাম, N2 ইজুকাল টু কী হবে NO প্লাস ইজুকাল টু কী হবে CO ইজুকাল টু কী হবে CN মাইনাস ইজুকাল টু কী হবে 3, সবার 3। ওকে, আর এখন আমরা যেটা বার করলাম সেটা হচ্ছে O2, মানে হচ্ছে এইটা বার করলাম, এর কত হচ্ছে 2, তো এই ক্ষেত্রে বন্ডটা 2। এবার কী বার করেছি O2 মাইনাস, O2 সিঙ্গেল মাইনাস। এক্ষেত্রে কী চেঞ্জ হবে দেখো, এখানে 2 ছিল, এখানে 2 মাইনাস। ওকে, ইলেকট্রন সংখ্যা কত, একটা বেশি, এখানে ইলেকট্রন সংখ্যা কত ছিল
16 ইলেকট্রন, এখানে দেখতে পাচ্ছি 16 ইলেকট্রন। এখন কথা আছে 17, O2 মাইনাস মানে হচ্ছে কি 17 ইলেকট্রন সিস্টেম। তাহলে কী হবে, আমি ডায়াগ্রামে একবার যাই। এই ডায়াগ্রামে দেখো আমরা যেখানে যখন O2 করেছিলাম, O2 এর ক্ষেত্রে কী করেছিলাম, O2 তখন করেছিল 8 প্লাস 8 ইজুকাল ছিল 16 ইলেকট্রন। এখন কী করছি, O2 মাইনাস মানে কি 8 প্লাস 8, আর মাইনাস একটা ইলেকট্রন বাড়বে, দ্যাট মিনস হলো 17 ইলেকট্রন। আর 16 ইলেকট্রন সিস্টেমটা দেওয়া আছে, এটা করেছি মানে কি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে 1 এখানে 15 16টা, যেমন 16 ইলেকট্রন সিস্টেম। 17 হলে কী হবে, এইখানে যে একটা করে আছে সেটা এখানে একটা পেয়ার হয়ে যাবে, এখানে পেয়ার। তারপর 17 হলে এখানে একটা বাড়বে, তেমন দ্যাট মিনস কোনো চেঞ্জ হবে না, এইটা যেমনকার তেমন, সব করে যেমনকার তেমন থাকছে, সব এগুলো। চেঞ্জ কোথায় হচ্ছে, একমাত্র চেঞ্জ হবে এইখানটাতে, এখানে সে পেয়ারিং একটা বেশি হবে। দ্যাট মিনস আমি কি বলবো, যে এই পাই টু পি, এর নাম কি হচ্ছে পাই টু পি এক্স বলেছিলাম, এই নামটা হচ্ছে পাই টু পি এক্স, এটা হচ্ছে পাই টু পি এক্স, এটা হচ্ছে পাই টু পি এক্সের জায়গায় এখানে কী হবে, একের জায়গায় এখানে 2 হয়ে যাবে। আর কখন হবে এটা, যখন O2 মাইনাস, আর কোথাও কোনো চেঞ্জ হবে না। বারবার বুঝে নাও ভালো করে, একটা জায়গাতেই মাত্র চেঞ্জ হবে, সেই যে পাই স্টার 2px। তাহলে আমি যদি এখানে এটা করি, O2 মাইনাসটা লেখার চেষ্টা করি, তাই O2 মাইনাস, ধর O2 মাইনাসের ক্ষেত্রে কী লিখবো, O2 মাইনাস সিগমা সাইনটা একটু চেঞ্জ করি, সিগমা 1s পাওয়ার 2, সিগমা স্টার 1s পাওয়ারে 2, তারপর লিখতে হয় সিগমা 2s পাওয়ারে 2, সিগমা স্টার 2s পাওয়ারে 2। এবার ছিল দেখো, তুমি দেখে নাও একবার, পাই দিয়েছিল সিগমা, এখানে দেখো সিগমা ছিল, এই পর্যন্ত আসার পর 4টে হয়ে যাওয়ার পর আমার সিগমা, দ্যাট মিনস আমি করবো কি এবার, সিগমা 2pz পাওয়ারে 2, পাই 2px পাওয়ারে 2, পাই 2py পাওয়ারে 2। এবার ছিল কি পাই স্টার 2px পাওয়ারে, এবার এখানে কিন্তু 2 করবো, আগেটা ছিল যখন O2 করেছিলাম তখন এখানে 1 করেছিলাম, এখন কিন্তু 2 করলাম, আর পাই স্টার 2py পাওয়ারে 1ই থাকবে। এইটা এখানে কি চেঞ্জ হলো, স্টারে 1 ইলেকট্রন বাড়লো, তাহলে আমি এখানে বিও যখন বার করব, বন্ড অর্ডার মানে কি হাফ ইন্টু এন বি মাইনাস এন এ যখন করছি, বন্ডিং ইলেকট্রনটা আগে অ্যান্টিবন্ডিংটা বার করে নিই, স্টারে কোনগুলো আছে দেখে নিই। স্টারে আমার ইলেকট্রন সংখ্যা আছে যে এইটা স্টার 2, এইটা স্টার এখানেও 2, এখানে স্টার আছে এখানে 2, এখানে স্টার আছে এখানে 1টা, তাহলে ইলেকট্রন সংখ্যা 1 2 3 4 5 6 7টা, তাহলে অ্যান্টিবন্ডিংয়ে 7টা। বন্ডিংয়ে কটা, বন্ডিংয়ে বলতে গেলে আমি এখানে দেখে নেব যে বন্ডিং ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, তাহলে এখানে হচ্ছে 10, সামনে হাফ, দ্যাট মিনস হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5। তাহলে আমার বন্ড অর্ডার O2 মাইনাসের ক্ষেত্রে বন্ড অর্ডার কত হলো 1.5, আর O2 ক্ষেত্রে বন্ড অর্ডার হলো কি 2। বুঝতে পারলাম স্ট্রাকচারটা একটুকুই। আবার বলছি, যার একবারে গিয়ে বুঝতে প্রবলেম হবে, ঠিক আছে, সে কিন্তু একবার রিপিট করে দেখবে ভিডিওটা, যতক্ষণ রিপিট করবে মানে যতবার না বুঝতে পারে ততবার কিন্তু রিপিট করে দেখবে। ওকে, একটু ঠান্ডা মাথায় ভালো করে বোঝার চেষ্টা করবে, অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, এবং একটা কনসেপ্ট বুঝতে পারলে এই রিলেটেড যে কোনো কোশ্চেন দেখ না কেন তুমি বার করতে পারবে, ঠিক আছে। আর বারবার বললাম প্রতি ক্ষেত্রে এরকম ডায়াগ্রাম করা দরকার পড়বে না, তখন তুমি ডাইরেক্ট এরকম ইলেকট্রন বিন্যাস দিয়ে করতে। ইলেকট্রন বিন্যাসটা চেঞ্জ কী হলো, চেঞ্জ দেখো আমরা যখন N2 ক্ষেত্রে করলাম তখন এই জায়গাতে চেঞ্জ হলো, আমি একবার দেখিয়ে দিই। N2 ক্ষেত্রে যখন করলাম তখন এই পুরো ডায়াগ্রামটা সেম ছিল, যখন N2 এখানে যখন O2 লিখেছি, N2 যে লেখা থাকতো, তাহলে এখানে কিন্তু ডায়াগ্রামটা আমার চেঞ্জ হতো, বাকি সবটা সেম আছে পুরো সিস্টেমটাতে, চেঞ্জ কোন জায়গাটাতে, এই জায়গাটাতে। এটা O2 আছে বলে কি আছে, ওপরে 2, নিচে 1টা। যদি এখানে N2 থাকতো তাহলে কি হতো, নিচে 2, উপরে 1টা, ঠিক আছে। তার কারণটা আমি বলে রাখলাম, এইটাই তোমার কারণটা লেখা আছে, অবশ্যই এটা ডিটেলসে লেখা নেই, যেটা কনসেপ্টটা হালকা করে বোঝার জন্য এটা লেখা আছে। বেশ, এবার বাকিটা কিন্তু তোমরা তোমাদের ক্লাসের যে টেক্সট বুক যে ফলো করো সেখান থেকে পুরো এক্সাম্পলটা পেয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল আমি করে নিকো, যে এক্সাম্পলটা হচ্ছে এখনও, সেটা হচ্ছে এইখানে এই 50 ইলেকট্রন সিস্টেম NO-টাকে করা নেই। NO-টা হচ্ছে 50 ইলেকট্রন সিস্টেম, তার ডায়াগ্রামটা দেখো NO, আমি এখানে ডায়াগ্রামটা ফিল আপ করতে পারবো। NO কীভাবে করবো দেখো, এখানে করলাম, এখানে অক্সিজেন করলাম, এটা চেঞ্জ করে আমি অক্সিজেন করলাম, এখানে করলাম N। এখানে N হলে ইলেকট্রন সংখ্যাটা কত হবে, 7টা, আর O হলে ইলেকট্রন সংখ্যা কত হবে, O হলে ইলেকট্রন সংখ্যা হবে 8টা।
ঠিক আছে, 8টা। তা 7টা মানে 1টা 2টো 3 4 5 6 7। আর এখানে কী দেওয়া আছে 8টা মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এখানে তখন 8 হবে, 8টা। এদিকে 4টে, তখন এখানে 3, এখানে 2, এখানে 2, এখানে কী লিখলাম 2, এখানে 2, এখানে আছে কি 4। এটা যে এইটা অক্সিজেন সেন্টার আর এইটা নাইট্রোজেন সেক্টর। তাহলে মোট এবার আমি কী করবো, মাঝেরটা ফিল আপ করবো। মাঝেরটা এখানে 1টা 2টো 3টে 4টে, তার মানে 1 2 3 4। ওকে, ব্যাস। আবার কী করছি এখানে 1টা 2টো 3টে 4টে, তার মানে 1 2 3 4, এটা ফিল আপ। এবার দেখো এদিকে কটা আছে 4টে, এদিকে কটা আছে 3টে, মোট কটা 7টা। তাহলে 1 2 3 4 5 6 7, মানে একটা, এখানে একটা, এখানে করা নেই মানে এর ছবিটা আমি আলাদা আছে বলে এখানে আমি দেখাচ্ছি। এখানে একটা আসবে, যখন আমি করবো কি NO, তখন এইখানে একটা ইলেকট্রন বাড়বে। এখানে দেখো N2 দেওয়া আছে, আমি N2 চেঞ্জ করছি, ওই জন্য এখানে O বসলাম, তো এখানে কী হবে একটা বাড়বে। এটা যদি O হয়, O হলে দু জায়গায় চেঞ্জ করবে, এখানে একটা বাড়বে আর এখানে একটা বাড়বে। আচ্ছা, এখানে ইলেকট্রনকে এইভাবে দেখানো আছে, এটা এইভাবে দেখানো যায়, অথবা কেউ এইভাবেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, যে যেমন খুশি দেখাতে পারো। কিন্তু আমি যখন কী বললাম বারবার বলছি, এখানে আমি এখানে মেন একদম ফিল আপ করে দিই। এটা যদি আমার Nটা কেটে দিলাম, তাই এখানে করলাম O, তাহলে এখানে কী আসবে একটা ইলেকট্রন এই ডাউনে আসলো, এবং এখানে কী হবে একটা ইলেকট্রন বাড়বে। যেমন করে আমি করলাম, তোমার নিজেরা খাতায় করার চেষ্টা করবে। এই যে এটা দেখো, এটা কিন্তু আর আমার N2 নেই, এটাকে আমি কেটে দেবো, তাহলে এটা এখন হয়ে গেল NO। এবার আমি N ওর ইলেকট্রন বিন্যাসটা লিখি। N ওর ইলেকট্রন বিন্যাস কী লিখব, তাহলে আমি লিখছি কি NO ইলেকট্রন বিন্যাস কি, প্রথমে আছে কি এইটার জন্য, এটার জন্য কী লিখব সিগমা 1s, এর কটা ইলেকট্রন আছে পাওয়ারে 2। তারপর লিখতে হবে এইটা, তার মানে সিগমা স্টার 1s 2। তারপর কী আছে এইটা, তার মানে সিগমা 2s পাওয়ারে 2, দুটো ইলেকট্রন। তারপর এটাকে স্টার সিগমা স্টার 2s পাওয়ারে 2। এরপর আছে দেখো পাই 2px, পাই 2px পাওয়ারে 2। তারপর দেখো পাশেরটা একই এনার্জি পাই 2py পাওয়ারে 2। তার উপরে কে আছে এইটা সিগমা 2pz পাওয়ারে 2। লাস্ট একদম দেওয়া আছে পাই স্টার 2px পাওয়ারে কিন্তু 1, এক ইলেকট্রন আছে। এবার আমি সেই আগের মতোই দেখে নেব যে এইটা হচ্ছে অ্যান্টিবন্ডিং, এইটা হচ্ছে অ্যান্টিবন্ডিং, আর এটা হচ্ছে অ্যান্টিবন্ডিং। তার অ্যান্টিবন্ডিং মানে কি NA তে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 2 2 4 1 5, আর NB মানে বন্ডিং ইলেকট্রন কটা আছে 1 2 3 4 5 6। এর কালারটা চেঞ্জ করে দেখাই, এটা হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তোমরা নিজের মতো করে কাউন্ট করো, ঠিক আছে। সূত্রটা কি সেই একই সূত্র, যে বন্ড অর্ডার মানেই হচ্ছে কি বন্ধন ক্রম সমানই হচ্ছে কি হাফ ইন্টু NB মাইনাস NA। NB কত হাফ ইন্টু NB হচ্ছে কি 10, 10 মাইনাস হচ্ছে কি 5 সমান কি আসছে 2.5। তাহলে আমি পেয়ে গেলাম 2.5, কার পেলাম NO। তো আমি লিখে নিই একবারে, চলে আসে এখানে, এখানে লিখে দিলাম NOর ক্ষেত্রে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 2.5, আর এটা কত পেলাম 1.5। তাহলে সবারই ইলেকট্রন সিস্টেম পেয়ে যাচ্ছি। এখানে এটা লিখলাম 1.5, ওকে। এটা 2, এটা 3, আর একটা ছিল এক্সাম্পল NO, এটা লিখলাম 2.5। এবার কোশ্চেন ছিল কি যে আমাদের, এবার আসছি অবশ্যই এটা লেন্দি কোশ্চেন ছিল, যে বন্ধন ক্রম। আমি এত লেন্দিভাবে করবো না, যারা শিখে যাবে তারা খুব ইনস্ট্যান্ট, মানে এটা 2 মিনিটেও টাইম লাগবে না করতে, ঠিক আছে। এটা ডিটেলস বোঝাতে হলো বা তোমাদেরকে ফার্স্ট টাইম এসে জানাতে হচ্ছে বলে এগুলো তোমাদের টাইম লাগছে, নাহলে কিন্তু এই কোশ্চেনটা করতে 1 মিনিটই সময় লাগবে, ওকে। এখানে আমাদের কোশ্চেন ছিল কি যে বন্ধনক্রম সমান, বন্ধনক্রম কোন জোটটার বন্ধনক্রম সমান। তো বন্ধনক্রম দেখো আমি যে সবকটা লিখি এখানে এই অনুযায়ী, তাহলে এখানে CO আছে, COর বন্ধনক্রম আমি লিখব কি, COর বন্ধনক্রম আমি লিখছি, সব কটা আমি লিখে নিয়েছি। দেখো দেখতে পাচ্ছি কি এটা 3, এটা 2.5, এটা 2, এটা 3, এটা 3 3, এটা 3 আর 2.5। তাহলে সমান কোনটা হচ্ছে বন্ধনক্রম, অপশান হচ্ছে সি। তো এখানে উত্তর হচ্ছে আমার অপশান সি, এটা।
তো এখানে তাদের দুজনেরই বন্ধনক্রম মানে CN- এবং CO বন্ধনক্রম সমান হয়ে যাচ্ছে। ওকে।